সুদামা ছিলেন একজন খুবই দরিদ্র, ভক্তিপূর্ণ ব্রাহ্মণ, যিনি শ্রীকৃষ্ণের অগাধ ভক্তি এবং বিশ্বাসে পূর্ণ জীবন কাটিয়েছিলেন। তার জীবনই হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা, যা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ভক্তি, শক্তি এবং ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার পথে সামান্য ত্যাগের মহান গুরুত্বকে তুলে ধরে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। চলুন শুনি সেই হৃদয় বিদারক অধ্যায়। তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো সুদামা কে ছিলেন এবং তিনি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন। সুদামা ছিলেন ভীষ্মক নামক এক ব্রাহ্মণের পুত্র। তার জীবন অত্যন্ত দুঃখী এবং দরিদ্র ছিল, তবে তিনি শ্রীকৃষ্ণের প্রতি অপরিসীম ভক্তি অনুভব করতেন। সুদামা এবং শ্রীকৃষ্ণ ছোটবেলায় একে অপরের বন্ধু ছিলেন। যখন তারা মথুরা বা গোকুলে একসাথে পড়াশোনা করতেন, সুদামা, যিনি দ্বারকা গমন করেছিলেন এবং তার জীবনের এক বিশেষ মুহূর্ত এ সময় এসেছিল। একদিন সুদামা একান্তভাবে দুর্দশাগ্রস্ত হয়ে তার পরিবার এবং নিজের দুর্দশার কথা ভেবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার কোনো অর্থ বা দান সম্পদ ছিল না, কিন্তু তার কাছে ছিল এক অটুট বিশ্বাস এবং এক একনিষ্ঠ ভক্তি। তার স্ত্রীর অনুরোধে তিনি তার পুরনো বন্ধু শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার জন্য প্যাকেটটি নিয়ে বের হন, যাতে তার স্ত্রীর কাছ থেকে কিছু চাল ভগবানকে উপহার দেওয়ার জন্য নেওয়া হয়েছিল। সুদামা দ্বারকা যেতে শুরু করেন, তবে তার কাছে কিছুই ছিল না, শুধু তার দৃঢ় বিশ্বাস এবং ভগবানের প্রতি অগাধ ভালোবাসা। তিনি অনেক কষ্ট পেতে পেতে দ্বারকা পৌঁছান। দ্বারকায় এসে সুদামা রাজপ্রাসাদে প্রবেশ করেন। রাজপ্রাসাদে রাজা শ্রীকৃষ্ণ তখন সুদামাকে অভ্যর্থনা করেন, তাকে স্নেহ ভরে গ্রহণ করেন এবং তার প্রতি এক বিশেষ অনুরাগ প্রকাশ করেন। সুদামা অতি সাধারণ পোশাক এবং শিরার শুষ্কতার প্রতি কোনো মনোযোগ না দিয়ে শ্রীকৃষ্ণ তার পুরনো বন্ধু সুদামাকে তার খেয়ালেই আশীর্বাদ দেন। তিনি সুদামাকে এক অতি বিশেষ পেটি উপহার দেন। তার স্নেহ এবং আশীর্বাদে সুদামার জীবন পরিবর্তিত হয়ে যায়। শ্রীকৃষ্ণ তাকে একটি বক্স দেন, যেটিতে সুদামা যতদিন তার বিশ্বাস থাকবেন তার সব প্রয়োজন পূর্ণ হবে। এরপর সুদামা বাড়ি ফিরে যান এবং তার দেখা যায় যে শ্রীকৃষ্ণের আশীর্বাদে তার জীবন পুরোপুরি বদলে যায়। এই গল্প থেকে কিছু বিশেষ শিক্ষা পাওয়া যায়। ভক্তির শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে ব্যক্তি ভক্তির সাথে ঈশ্বরের কাছে পৌঁছায় সে কখনো অসহায় থাকে না। অহংকার মুক্ত হওয়া। সুদামার মতো অতি সাধারণ এবং নিঃস্ব মানুষও ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে পারেন, যা অহংকারের বিপরীত। দ্বারকা পৌঁছানোর গুরুত্ব। চাইলেও যদি আমাদের প্রসাদ বা ধনসম্পদ না থাকে, তবে ভালোবাসা, ভক্তি এবং ঈশ্বরের প্রতি আস্থা দিয়েই আমরা প্রকৃত অর্থে দ্বারকা পৌঁছাতে পারি। এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য টাকা বা ধনসম্পদের দরকার নেই, বরং ভক্তি এবং বিশ্বাসী সমস্ত কিছু। সুদাবার মতো এক সাধারণ মানুষও যদি পরিপূর্ণ বিশ্বাস ও আত্মনিবেদন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যান, তবে তার জীবনও উজ্জ্বল হয়ে ওঠে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সুদামার এই ভক্তিময় জীবন আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করুন কৃষ্ণকথা অফিসিয়াল। হরে কৃষ্ণ।